লক্ষ লক্ষ জনতা নিয়া আবু জাহেল মক্কার জমিনের প্ল্যাটফর্মে মিছিল বাহির করলো। যখন নাউজুবিল্লাহ মিছিলের মোকাবেলা হযরত আবু বকর সিদ্দিককে উপস্থিত বললেন, হে নবী, আপনার কোনো চিন্তার কারণ নাই। কাদ সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, কাদ সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। আর হুজুর এখন আল্লাহু আকবার, নারে তাকবীর। দ্বীন ইসলাম, লাইলাতুল মেরাজ, শবে মেরাজ, মতিগঞ্জ জামিয়া তৌকুলিয়া খাদিজাতুল কুবরা মহিলা টাইটেল মাদ্রাসা, বিশ্বনবীর মেরাজ, বিশ্বনবীর মেরাজ। আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিছিলের মোকাবেলা আবু জাহেল মা বলল, মোহাম্মদকে যারা নবী মানে, মোহাম্মদের মেরাজ যারা মানে, এরা পাগল। মোহাম্মদ পাগল। মোহাম্মদ যে পাগল তার বাস্তব প্রমাণ হলো আজকের বলে যেই বাইতুল মুকাদ্দাস যাইতে গেলে 3 মাস লাগে, সে আজকে রাতারাতি চলে গেছে। এইটি পাগলের পরিচয়। যখন নাউজুবিল্লাহ, ইন্নাহু লামাজনুন, জোরে বলে নাউজুবিল্লাহ। আবু জাহেল লক্ষ লক্ষ জনতা নিয়ে মিছিল বাহির করলো মক্কার প্ল্যাটফর্মে, আর বলল, নিশ্চয় মোহাম্মদ পাগল। মোহাম্মদের মেরাজ যারা বিশ্বাস করে তারাও কি পাগল। জোরে বলে নাউজুবিল্লাহ। আবু জাহেলের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য হযরত আবু বকর সিদ্দিক বাহির হইয়া বিশ্ব নবীকে শান্তি দিলেন, তসল্লি দিলেন, ইতমিনান দিলেন। হযরত আবু বকর বলেন, কাদ সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। বুখারী শরীফ আপনার বাবুল ফিল মেরাজ 526 পৃষ্ঠা, 527 পৃষ্ঠা, 528 পৃষ্ঠা, মিশকাত শরীফ এবং বুখারী শরীফ বাহির করে দেখেন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর গিয়া বলেন, কাদ সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার কোনো চিন্তার কারণ নাই। আপনি যদি বলেন আজকের রাতে আপনার মক্কা মদিনা সফর করিয়া আল্লাহর আরশে গিয়েছেন, 7টা জাহান্নাম দেখেছেন, 8টা জান্নাত দেখেছেন, আল্লাহর দিদার দেখেছেন এবং বাইতুল মুকাদ্দাস গিয়া ইমামতি করেছেন, কেউ বিশ্বাস না করলে আমি আবু বকর আপনার মেরাজকে বিশ্বাস করলাম। আসমান দেওয়া যাইছে, ও আমার হাবিব, যে আবু বকর আপনার মেরাজকে সর্বপ্রথম বিশ্বাস করলো, ওই আবু বকরকে জানাইয়া দাও, আজকে থেকে আমি আবু বকরকে একটি উপাধি দিলাম, ডিগ্রি দিলাম। আবু বকরের নাম আবু বকর সিদ্দিক। এর জন্য আমি জিজ্ঞাসা করছি, নবীর মেরাজ সত্য না মিথ্যা? যারা নবীর মেরাজকে মানে এরা আবু জাহেলে আমার নবীকে মানছে, নবীর মেরাজ মানছে। যারা নবীর বাণী মানবে, মেরাজ মানবে, এরা আবু বকরের সাথে আল্লাহ বেহেশতে পৌঁছাবে। ঠিক না ঠিক? আর যারা নবীর মেরাজ মানবে না, আল্লাহর নবীর আইন যারা মানে না, নবীর তরিকা যারা মানে না, এরা হলো আবু জাহেল। মানলে আবু জাহেল, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। এর জন্য আমরা আবু বকরের সাথে এবং বিশ্ব নবীর দিদার দেখিয়া জান্নাতে যাইতে কে কে একমত আছে? একবার হাত উঠাই, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, এই আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর এবং ব্যাখ্যা এবং হযরতে কাতাদা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফে এবং মিশকাত শরীফে 526 পৃষ্ঠায় বাবুল ফিল মেরাজে যে ঘটনা লিখেছেন, এই ঘটনা আমরা জানার দরকার আছে না? আছে না? আরো জোরে কোন। একটা কথা কইয়া শেষ, কথা লম্বা করব না, বহু বক্তারা এই জায়গায় উপস্থিত। ঠিক না বেঠি? একটা কথা। আবু জাহেল জিজ্ঞাসা করলো, হে আবু বকর, তুমি তো তোমার নবী সত্য, তোমার নবীর মেরাজ সত্য, নবী যদি সত্য হইয়া থাকে তাহলে ঠিক আছে, আমরা তো আল্লাহর বাড়ি যাই নাই, জান্নাত দেখি নাই, বাইতুল মুকাদ্দাস আমি বহুবার গেছি, বাইতুল মুকাদ্দাসের দরজা কটা, জানালা কটা, গেট কটা? মুহাম্মদকে জিজ্ঞাসা করো, মুহাম্মদ যদি বলতে পারে তাহলে বুঝবো মুহাম্মদের মেরাজ সত্য, মুহাম্মদের ধর্ম সত্য। আর
আরব দেশের কাফেলার মানুষ, কুরাইশ বংশের বহু মানুষ কাফেলায় আছে। এরা আপনার বিভিন্ন জায়গায় আপনার ব্যবসায় আছে। এরা কোথায় আছে, কোথায় আছে, কি করতেছে? মুহাম্মদ যদি বলতে পারে তাহলে বুঝবো মুহাম্মদের মেরাজ সত্য। আর যদি মুহাম্মদ বলতে পারে না, আজকে আর মিছিল বন্ধ করা যাবে না। বলতে দেরি হইতে দেরি হয় নাই। বুখারী শরীফ বাহির করে দেখেন, ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাসি ফাতাফিকতু ফীহিম ওয়া আনা উখবিরু বিহিম। যুরখান আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মতিগঞ্জ জামিয়া তাওক্কুলে খাদিজাতুল কুবরা মহিলা টাইটেল মাদ্রাসা। বাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি নবীকে যখন প্রশ্ন করছে, নবী যে বাইতুল মুকাদ্দাসে গেছেন, দরজা কটা জানালা কটা, এটা তো গনে নাই। আমি যে কতবার এই মাদ্রাসা 7 বছর পড়াইছি, বাহ, দরজা কটা জানালা কটা এখনো যদি আমার কেউ খানো দূরে জিগা আমি কইতে পারবো না। বাহ, বাইতুল মুকাদ্দাস নবী জেগে 2 রাকাত নামাজ ইমাম হইয়া পড়াইছেন, দরজা কটা জানালা কটা এটা কি গণছে নাকি? গনে নাই। কয়টা দরজা কয়টা জানালা প্রশ্ন করছে কে? আবু জাহেল প্রশ্ন করছে কে? এবং কাফেলার মানুষ কোথায় আছে, সে কি করতেছে, এই প্রশ্নের জবাব নবী দিবেন কেমন করে? এর জন্য এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বলেন, ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে 3 মাসের দূর দূরান্ত রাস্তা, 6 মাসের দূর দূরান্ত রাস্তা, এই ববিকুল বাইতুল মুকাদ্দাসকে ভিডিও কল দিয়া, একবারে ভিডিও কল দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে ক্যামেরার মাধ্যমে, কুদরতি ক্যামেরা দিয়া বাইতুল মুকাদ্দাস আমার সামনে আল্লাহ হাজির করে দিয়েছেন। বন্ধুরা আমার, বাইতুল মুকাদ্দাস আমার সামনে যখন এসে গেল, আমি দেখতে পাইলাম ফাতাফিকতু বিহিম ওয়া আনা উখবিরু বিহিম। আমাকে আল্লাহ ক্ষমতা দিলেন, পূর্ব দিকে কয়টা দরজা, পশ্চিম দিকে কয়টা দরজা, পশ্চিম দিকে কয়টা জানালা, এবং কাফেলার মানুষ কোথায় কি করতেছে সবকিছু আমি দেখে দেখে উখবিরু বিহিম, আমি তাহাদেরকে সেই সংবাদগুলা বিশ্ব নবীর সামনে এবং লক্ষ লক্ষ জনতার সামনে এই সংবাদ আমি দিয়ে দিলাম। ফাবুহিতা আবা জাহলিন, আবু জাহেল কই হো মুহাম্মদ আল্লাহর বাড়িতে গেছে কিনা এটা জানি না, কিন্তু মুহাম্মদের বাইতুল মুকাদ্দাসের যে বর্ণনা দিছে এটা অবশ্যই সত্য। ফাবুহিতা আবা জাহলিন, আবু জাহেল আপনার হাক্কা বাক্কা হয়ে গেল, মিছিল বন্ধ হয়ে গেল। মিছিল কিয়ামত পর্যন্ত নবীর মেরাজ যারা বিশ্বাস করবে এবং নবীর মেরাজের পূর্ণাঙ্গ আলোচনা করণীয় বর্জনীয় যারা মানবে, এরা আবু বকরের সাথে আল্লাহ জান্নাতে পৌঁছাবে। এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সারাংশ আলোচনা হলো, সকল মানুষ আল্লাহর গোলাম হবে। গোলামের নাম 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে ধরলে আমার নবী আল্লাহর বাড়ির যে 45 বার আইসে এবং গেছে আল্লাহর দিদার দেখেছে, নবীর 45 বার আল্লাহর দিদার দেখার সব পূর্ণাঙ্গ মেরাজের সব 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ আপনারে দান করবেন। এর জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ আর জীবনে খাজা করব না, ছাড়বো না। কে কে দিকে একবার হাত উঠাই, আল্লাহ আপনার তৌফিক দাও, জোরে বলুন আমিন। এই আলোচনাটা রইল আমানত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের তাফসীর এবং ব্যাখ্যা এবং হযরত কাতাদা এবং হযরত আনাসের লম্বা ঘটনা এবং ব্যাখ্যা রইল আমানত। ইনশাআল্লাহ পরবর্তীতে বলা হবে। এই বলি আজকের আলোচনা আমি সমাপ্তি করলাম। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।